স্মরণকালের সবচেয়ে বড় জানাজার মধ্য দিয়ে যবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। শেষ হল জনগণের অধিকারের লড়াইয়ের আপসহীন এক চরিত্র খালেদা জিয়ার। বাংলাদেশের রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি অনুষ্ঠানে খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান স্বাভাবিকভাবেই ছিলেন ভারাক্রান্ত। সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামের রীতি অনুযায়ী তারেক বললেন, কারো কাছে মরহুম খালেদা জিয়া ঋণী থাকলে পরিশোধের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, বেগম জিয়া আমার কাছে, আমাদের প্রজন্মের কাছে ঋণী। সে ঋণ শ্রদ্ধা স্নেহের, সে ঋণ বাংলাদেশকে ভালোবাসতে শেখাবার। তার সে শিক্ষার কারণে বাংলাদেশের জন্য ক্ষতিগ্রস্ত হবার, এমনকি প্রাণ হারাবার ঝুঁকিও নিয়েছেন লাখো মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা 7 দলীয় ঐক্য জোটের আহ্বান অত্যন্ত সতর্কতা ও দৃঢ়তার সাথে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে যেতে হবে। শত নির্যাতনেও বিসমিল্লাহির রহমানির রহিম আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ আর ইনশাআল্লাহ বলে টিকে থেকেছে প্রজন্ম। বেগম জিয়ার মতো করে অনেকেই বলতে শিখেছেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই। বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ইতিহাস সৃষ্টি করে স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পরপারে তিনি হয়তো শহীদ জিয়াকে বলবেন, শত নির্যাতন আর কষ্টেও তোমার আদর্শ থেকে সরে যায়নি। বাংলাদেশি জাতীয়তাবাদ আর তার সাথে সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় বিশ্বাসের মূল নীতিতে অটল থেকেছি। প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ বলে যে মন্ত্র উচ্চারণ করেছিলে, মৃত্যু পর্যন্ত তাতে মুগ্ধ থেকেছি। সে মন্ত্র বলে, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ বলে বাংলার জমিনে শেষ শয্যা পেতেছি। হ্যাঁ, চেয়ারম্যান তারেক রহমান আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ স্বীকার করে যে প্রজন্ম জীবন দিল, পঙ্গু হলো, আহত হয়ে পড়ে রইল, তাদের কাছে শহীদ জিয়া, বেগম জিয়া ঋণী। যারা তাদের গড়া দল বিএনপির নেতৃত্ব দেবেন, তারাও ঋণী। এ ঋণ স্বীকার করে শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ আর ধর্মীয় পরিচয়কে তারা আঁকড়ে ধরে সে ঋণ শোধ করবে ইনশাআল্লাহ। এর ব্যতিক্রম হলে ঋণ তো শোধ হবেই না, বরং শহীদ জিয়া, বেগম জিয়ার আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সে বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেবে না বাংলাদেশ।